রাহুল বন্দ্যোপাধ্যায় নামটা এমন খুব কম মানুষই আছেন যারা তাকে চেনেন না। বিশিষ্ট অভিনেতা ও সাহিত্যিক প্রেমী রাহুল অরুণোদয় ব্যানার্জি প্রথমে থিয়েটারে আসা 2004 সালের চাকা সিনেমার হাত ধরে, পরে 2008 সালে রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনে তুমি যে আমার সিনেমার হাত ধরে ব্লকবাস্টার ও সুপারহিট হয়। তারপর আর সেই মানুষটাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। নানান হিট সিনেমা, ওয়েব সিরিজ, সিরিয়াল যা দিয়ে বারবার দর্শকের মন কেড়ে নিয়েছে। 29 মার্চ 2026 প্রতিদিনের মতনই একটা বিকেল, সব নিজের নিয়মেই চলমান, কিন্তু পর মুহূর্তেই সবটা শেষ। দীঘার তালসারিতে শুটে অভিনয় করতে গিয়ে প্রয়াত হন রাহুল বন্দ্যোপাধ্যায়। জীবনটা কতটাই অনিশ্চিত না, কতটাই ঠুনকো, তাই না? যে মানুষটা কয়েক ঘন্টা আগেও বেঁচে ছিলেন সে আর নেই। তার অভিনীত চিরদিনে তুমি যে আমার সিনেমাটির দাগ কেটে যায় মানুষের মনে। প্রথমে আত্মপ্রকাশ করেই কত সাবলীল অভিনয় করে আমাদের সকলের মন কেড়ে নিয়েছিলেন রাহুল। ভালোবাসার মানুষকে হারিয়ে পাগল হয়ে যাওয়ার সেই দৃশ্য, বিচ্ছেদের সময় মারাত্মক মার খাওয়ার সেই চরিত্রটা আজও ছোট থেকে বড় আমাদের মনে থেকে যাবে, এ কথা হলফ করেই বলা যায়। কিন্তু সেই মানুষটাই আজ আর নেই। আজ মাটিতে মিশে যাওয়া এক বালির কণা। রাহুল শুধু অভিনেতা বা পিতা হিসেবে নয়, তিনি মানুষ হিসেবেও যে কতটা খাঁটি ছিলেন তার প্রমাণ মিলেছে বারবার। সামাজিক মাধ্যমেই বারবার সরব হয়েছেন অন্যায়ের প্রতিবাদ নিয়ে, পাশে থেকেছেন একাধিকবার। আসলে জীবন হয়তো এতটাই ঠুনকো, এটাই হয়তো জীবন, এ এক অদ্ভুত অনুভূতি। এই জীবনেই আমাদের কত কিছু শেখায়, কত কিছু দেখায়, আর প্রতিনিয়তই এই জীবন নিয়েই চলে আমাদের কত জয় পরাজয়, প্রেম ভালোবাসা, পাওয়া না পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। আর এই জয় পরাজয়, মান অভিমানের মধ্য দিয়ে যে কখন মৃত্যু এসে কড়া নাড়ে আমাদের জীবনে, থেমে যায় করুণ জীবনখানা, তা সত্যি অজানা আমাদের। শুধু পড়ে থাকে স্মৃতি, কাজ, প্রিয় মানুষ আর প্রাণহীন হৃদস্পন্দনের ছোঁয়া। আসলে নিঃশ্বাসকে সত্যি হয়তো বিশ্বাস করা যায় না। এই মুহূর্তেই আছি তো পরের মুহূর্তেই হয়তো বিলীন হয়ে যাব। তাই যারা পাশে রয়েছেন তাদের আগলে রাখুন না। যা বলতে ইচ্ছা করে তা আজই বলে ফেলুন না হয়। আমরা সকলেই রাগ, মান, অভিমান ভুলে যাই। সবকিছু ভুলে আবার নতুন করে বাঁচলে কেমন হয়? কারণ আমাদের জীবনটা সত্যি খুব অনিশ্চিত, যা একবার হারিয়ে গেলে শত চেষ্টার পরও আর ফিরে পাওয়া যায় না। জীবনটা সত্যি আমাদের খুব ছোট, শুধু স্মৃতিগুলো থেকে যায় অনেকটা বড়। আপনার জীবনের শুরুটাও আপনি অভিনয় দিয়ে কাঁদিয়েছিলেন সবাইকে, আর জীবনের শেষটাও ঠিক একইভাবে কাঁদিয়ে গেলেন রাহুল। ভালো থাকুন তারাদের দেশে ও পারে। বাংলা চলচ্চিত্র জগতে আপনার শূন্যতা প্রতি মুহূর্তেই অনুভব করব আমরা। যিনি রঙিন দুনিয়ার পর্দা ছাড়িয়ে আমাদের মনে থেকে যাবেন আজীবন। তার অভিনয়ে আমরা যখন কেঁদেছি তেমন হেসেছি, আবার কখনো নিজের জীবনটাকে খুঁজে নিয়েছি। তুমি আজ নেই, কিন্তু তোমার সৃষ্টিগুলো আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে। এই শহর আর সত্যি বড় একা তোমায় ছাড়া। হয়তো তুমি অন্য কোথাও প্রস্তুতি নিচ্ছ, অন্য কোনো চরিত্রে, অন্য ওপারে। ভালো থাকবেন, আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। ভালো থাকবেন, প্রণম্য রাহুল বন্দ্যোপাধ্যায়।